2011 সালে বাম আমলে নির্মিত ঝুলন্ত সেতু সংস্কার করে চলাচলের উপযোগী করে রাখার ক্ষমতা নেই রাম আমলের। টেন্ডার হলেও কাজ হয় না সোনামুড়া গোমতী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতুর। অভিযোগ টাকা চলে যায় নেতাদের পকেটে। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। বহু আন্দোলনের পর 2011 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে সোনামুড়া গোমতী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতু উদ্বোধন হয়। নদীর দক্ষিণ অঞ্চলের কৃষক থেকে স্কুল পড়ুয়াদের জন্য এই ঝুলন্ত সেতু অনেক উপকার। প্রতিনিয়ত শত শত মানুষ চলাফেরা করে এই সেতু ধরে। বহুবার খবর প্রকাশ হয় এই বেহাল দশা নিয়ে। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে। গতকালও সেতু স্টিলে পা আটকে আহত হয় এক ছাত্র। খবর প্রকাশ পর মহকুমা শাসক তরফ থেকে গত বছর এই সেতুটি বিপজ্জনক বলে বন্ধ করে দেওয়া হয়, যদিও পরের দিন আবার চালু করা হয়েছে সেতুটি কোনো রকম সংস্কার ছাড়াই। তারপর দীর্ঘ 1 বছর কেটে গেলেও এখনও মরণ ফাঁদ রয়েছে এই সেতুটি, কিন্তু কোনো কারণ ছাড়াই সংস্কার নেই, দেখা নেই স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তীরও। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছে, শীর্ষ সংস্কার না হলে আন্দোলনে নামবে তারা। দেখেন, আমাদের জন্য এই যে রাস্তাটা আছে, টানা ব্রিজ বলো, সোনামুড়া সাব ডিভিশনের যে টানা ব্রিজ, এটা বহু জায়গায় খারাপ হয়ে গেছে, অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আসতে যেতে আমাদের খুব অসুবিধা হয়। আমাদের নদীর দক্ষিণ পাড়ের যে কৃষকগুলা এদিক দিয়ে সবজি নিয়ে যাতায়াত করে, খুব খারাপ অবস্থা, করুণ অবস্থা। এটার অনেক দিক দিয়ে খারাপ হয়ে গেছে, পা ঢুকে যায়। পাশে একটা ছোট স্কুল আছে, আমাদের এখানে নার্সারি আছে, একটা স্কুল আছে। ওই স্কুলে ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে যেতে আমাদের খুব সমস্যা হয়। বাইক ট্রাক দূরে তো আপনার খালি পায়ে হাঁটতে আমাদের ভয় লাগে এটার দিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।